এই যে বাগানের ভিডিওটা দেখছো, এই বাগানটা হচ্ছে আমার এবং অরূপের কমন ফ্রেন্ড অজিতের বাড়ির ফুলের বাগান। তো অজিত ওর বাগানের ভিডিও করে করে আমাকে পাঠায়। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগে পাঠিয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম এমন সুন্দর একটি বাগান তোমাদের সাথে শেয়ার করে নেওয়া উচিত। আর দেখো, ভিডিও শুরুতেই বলছি, আমার বাড়ি তো রাস্তার ধারে, তোমরা জানোই প্রচুর গাড়ির আওয়াজ আসে ভিডিও করতে বসলেই, মানে ভয়েস দিতে বসলেই। তো তোমরা একটু মার্জনা করে নিও। তো চলো, ভিডিওর শুরুটা এরকমই হলো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের একটা ভীষণ মজার কিছু মুহূর্ত, তার কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করে নেব। তো সকালের চা বসিয়ে দিয়েছি, তোমরা জানো আমি দুধ চা খেতে ভালোবাসি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম সকালবেলা তোমাদের কাছে, আমি শম্পা। আর ভিডিও তো আজকে আসবে, ভালো ভালো ভিডিওই আসবে, তোমরা দেখতে পাবে। মিমি সকালবেলা বেরিয়ে গেল, কলেজে গেল। আর আমার সকালবেলা সারাদিনে কাজকর্ম শুরু হয়ে গেছে। এখন বিছানা গোছাবো, দেখতেই পাচ্ছ বালিশের উপর রয়েছি, অর্থাৎ এখন বিছানায় রয়েছি, মানে ঘুমিয়ে রয়েছি, মানে শুয়েছিলাম না, কাজ নিয়ে এসেছি। তো ভাবলাম বন্ধুদের তো এখনো গুড মর্নিং জানানো হয়নি, তো সেই জন্য গুড মর্নিং মেসেজ দিতে চলে আসলাম তোমাদের কাছে। এখন ওই এরকম রিলস প্রচুর আসবে, গানের সাথে, কথার সাথে, নানান ধরনের, বা আমার ডেইলি রুটিনের মধ্যে কিছু কিছু অংশ, ঠিক আছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আর অবশ্যই লাইক কমেন্ট করে যেও। আর কি বলবো, চলো সঙ্গে থাকো। আজকে সকালটা মানে সকাল থেকে দিনটা শুরু করে দিলাম, ঠিক আছে। অনেকক্ষণই শুরু হয়ে গেছে, আজকে আসলামও একটু দেরিতে। মিমি কলেজে বেরোলো, তার তাড়াহুড়ো ছিল, তো অনেকক্ষণই দিনটা শুরু করে দিয়েছি, তবে একটু দেরিতে আসলাম। তো চলো সঙ্গে থাকো। আর এবার লাইফে যদি খারাপ সময় না আসলো, তাহলে লাইফটাকে চিনবে কি করে? আমার তো মনে হয় প্রত্যেক মানুষের জীবনে একবার না একবার কিন্তু খারাপ সময় আসা ভীষণ দরকার। ভালো সময়টাকে তো আমরা উপভোগ করে নিই, কিন্তু খারাপ সময়, আরে বাবা, এই খারাপ সময়ই তো তুমি মানুষগুলোকে চিনতে পারবে। দেখো, লাইফে হার জিত নিয়ে খুব একটা মাথা ঘামাই না, শুধু এইটুকুনি ভাবি কর্ম তো করতেই হবে। আর সেই কর্ম করার সময়, মানে আমাদের এই চলমান জীবনে কত মানুষ আসবে যাবে, জানি সবার সাথে মতের মিল হবে না, কিন্তু তাই বলে যেন নিজের কাজের থেকে কখনো সরে না যাই, নিজের ফোকাসটাকে যেন আমি ঠিক রাখতে পারি। তো এখন একটু সাজগোজ হচ্ছে, কারণ ওই আমাদের পাড়ার প্রোগ্রাম রয়েছে, সেখানে তো গানের গ্রুপটাতে আমি রয়েছি। দেখো, সত্যি কথা বলতে কি, আমার পক্ষে এখন আর সেইভাবে না আগের মতন, তোমরা যারা আমাকে চেনো বহু বছর ধরে, তারা জানো যে আমি প্রচুর সোশ্যাল কাজের সাথে যুক্ত থাকতাম, এবং এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রোগ্রাম, এইগুলো আমার সবসময়কার সঙ্গী ছিল। কিন্তু আজকে আমি সেই মুহূর্তের মধ্যে নেই, আমার কাছে এখন কাজটাই ফার্স্ট প্রায়োরিটি। তো যাই হোক, আমার পাড়ার পুরনো মানুষগুলোর কথা আমি একদম ফেলতে পারি না, কারণ ওরা এত আন্তরিক, এত সবাইকে নিয়ে চলতে চায়। এই গ্রুপে সবাই ভীষণ ভালো, তাই একটা মায়াও পড়ে গেছে। তো সেই কারণে আমি এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করছি। হয়তো পরবর্তীতে সেটা সম্ভব হবে না, কারণ আমার কাজের প্রেশার বাড়ছে। আগামী দিনে আরও অনেক কাজ মানে বাড়বে, আমি অনেকগুলো কাজ নিয়ে এগোতে চলেছি। দেখা যাক, সেইগুলো পরে তোমাদের সবটাই জানাবো যখন কাজগুলো করব। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি এতদিন, এখনও করব। তো যাই হোক, রেডি হয়ে গিয়েছি, গিয়ে এবার একটু রিলস বানিয়ে নিলাম। তো এই নাচের রিলসটা তো তোমরা দেখেই নিয়েছো, আগে একটা পুরোনো দিনের গান নিয়ে আমি ভিডিও করেছিলাম। তো যথারীতি পৌঁছে গেছি রিহার্সাল শেষ হয়ে যাওয়ার পর আমাদের এই সাবু মাখা পিকনিক। তো দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু বেশ মজা করছি, খুব আনন্দ হচ্ছে। আর সেই সাথে রেবা কিন্তু খুব আনন্দ করে সাবু মাখছে। আর এই যে সুপ্রীতি, ওর ইউটিউব চ্যানেল হচ্ছে হাস্যময়ীর হেসেল, তোমরা দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই দেখো, সাবু মাখা আমাদের তৈরি। আর ওদিকে তো প্রচুর মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, ভালোই, মানে বাইরে বৃষ্টি পড়ছে আর কি।
তো আমি আবার ছাতা নিয়ে যাইনি আজকে, আমি মহা চিন্তায় আছি যে আমি কি করে ফিরবো, কারণ আমি ছাতা নিয়ে আসিনি। তো যাই হোক, ফেরার সময় খুব একটা অসুবিধা হয়নি, কারণ সুপ্রীতি আমাকে হেল্প করেছে, ওর ছাতা দিয়ে আমাকে হেল্প করেছে। তো আসার সময় সুপ্রীতির সাথে চলে এসেছি আমাদের বেলতলা অবধি, ওখান থেকে আবার রিক্সা নিয়ে নিয়েছি। তো এই করে বেশ সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো। আর এই যে রাত্রিবেলা দেখো মোমের আলোয় আর বাইরে বৃষ্টি, ভারী সুন্দর একটা ওয়েদার হয়ে আছে, ভীষণ ভালো লাগছে। লোডশেডিংয়ে নরম মোমের আলো আর সেই সাথে বৃষ্টি ভেজা ওয়েদার, রিলস তো বানাতেই হবে। তো মোমের আলোর সাথে একটা সুন্দর রিলস বানিয়ে নিলাম, মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর সেই সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ, অবশ্যই এরপরে আবার একটা ভিডিও আসবে, মাঝখানে কদিন একটু গ্যাপ হয়ে গেছিলো, মানে লং ভিডিওর ক্ষেত্রে। আর ছোট ছোট তো মিনি ব্লগ, শর্টস, এগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা। তো যারা নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে অনেক ভালোবাসা, টাটা।